আসসালামু আলাইকুম। মডেল টেস্ট 14 আমরা জানবো কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রমোদ চৌধুরী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি বিসিএস ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দোলন চাঁপা কাব্যগ্রন্থটির রচয়িতাকে? দোলন চাঁপা এটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম প্রথম কত সালে ঢাকায় আসেন? প্রথম ঢাকায় আসে 1926 সালে। নিচের কোনটি নাটক? নাটক এখানে আলিয়া, মধুমালা, ঝিলিমিলি সবগুলি হচ্ছে নাটক। আমার সোনার ময়না পাখি বিখ্যাত এই গানটির লেখককে? এটি লেখক জসীমউদ্দিন। কবি জসীমউদ্দিনের আত্মজীবনী কোনটি? আত্মজীবনী হচ্ছে জীবন কথা। চাষার ছেলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চাষার ছেলে এটি ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্গত। বাংলা সাহিত্যের শিল্পসম্মত গদ্য সাহিত্যের জনক বলা হয় কাকে? শিল্প সাহিত্যের গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কোন পত্রিকাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পাদনা করতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পাদনা করতেন এরকম পত্রিকা হচ্ছে সর্ব শুভকরী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে বিদ্যাসাগর উপাধি লাভ করেন? বিদ্যাসাগর উপাধি লাভ করে হচ্ছে 1839 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে বিদ্যাসাগর উপাধি লাভ করে? 1839 সালে। সধবার একাদশী কোন ধরনের রচনা? সধবার একাদশী এটি হচ্ছে প্রহসন। গল্পগ্রন্থ পোড়া মহেশ্বর এর লেখককে? পোড়া মহেশ্বর এর লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে নীলদর্পণ। বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভ্রমণ কাহিনী কোনটি? ভ্রমণ কাহিনী হচ্ছে অভিযাত্রিক। কোনটি কিশোর উপন্যাস? কিশোর উপন্যাস হচ্ছে চাঁদের পাহাড়। অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? অপু ও দুর্গা এই উপন্যাসটা হচ্ছে পথের পাঁচালীর। হাবু শর্মা ছদ্মনামে লিখতেন কোন কবি? হাবু শর্মা এটি লিখতেন হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পালকি বাহকদের জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কোনটি? জীবন কাহিনী নিয়ে উপন্যাস হচ্ছে হাঁসলি বাঁকের উপকথা। আরণ্যবন্ধী উপন্যাসের মূল উপযোগ্য বিষয় হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকাটি কবে প্রকাশিত হয়? সবুজ পত্র প্রকাশিত হয় 1914 সালে। নিচের কোনটি প্রবন্ধ গ্রন্থ? প্রবন্ধ গ্রন্থ হচ্ছে রাইতের কথা। কবর কবিতায় কতজনের মৃত্যুর কথা এসেছে? কবর কবিতায় মৃত্যুর কথা এসেছে 5 জনের। ভাব ও কাজ প্রবন্ধের লেখকের উপাধি কোনটি? ভাব ও কাজ প্রবন্ধ লেখকের উপাধি হচ্ছে বিদ্রোহী কবি। বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেশায় ছিলেন? বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় পেশায় ছিলেন একজন কলেজের অধ্যাপক। গদ্য শৈলী ছাড়াও প্রমোদ চৌধুরী বিশিষ্টতা অর্জন করেছেন সনেটকার হিসেবে। শকুন্তলা কে অনুবাদ করেন? শকুন্তলা অনুবাদ করেন বিদ্যাসাগর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন।